এসব নিয়ে হ্যাঁ একটা মানে এরকম একটা মানে গুজব হতে পারে। কোন প্রোডাকশন হচ্ছে? এই যে মানে জাহাঙ্গীর বলে একজনের এরকম জড়ানো হচ্ছিল, তারপরে আবার একদমই জড়ানো হয়নি, ভুল ইনফরমেশন, ভুল না কথা। না এরকম হচ্ছিল, তারপরে আবার সেটা পরে না, আমি কোথাও দেখিনি এরকম কোনো কথা হয়েছে, কারণ এটা তো এর পিছনে কোনো সত্য নেই, সুতরাং এমন কথা হয়ওনি। আমার কানে তো অন্তত পৌঁছেওনি। এই সামনে দাঁড়িয়ে আছি আমি এবং অভিনব, আমরা দুজন প্রডিউসার। জি5 টাকা দিয়েছে, আমরা বানিয়েছি। অন্য কারুর এটার মধ্যে তো ইনভলভ হওয়ার কোনো চান্সই নেই, কোনো কারণও নেই, কোনো প্রয়োজনও নেই, বুঝলাম না। আমরা তারকাটা এমন একটা সময় রিলিজ করছে যেখানে আমাদের অনেক মানে বাংলা ইন্ডাস্ট্রির হুম। অবস্থাও যদি দেখা হয় এবং নিউজ চ্যানেলগুলোর অবস্থাও বেশ তারকাটা টাইপেরই হয়েছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা নিউজ চ্যানেলে তার কেটে গেছে। সারাদিন ধরে যা ড্রামা হচ্ছে, ওরে বাবা রে বাবা। কেউ একটা লিখেছে মাঝখানে, ফেসবুকে দেখলাম যে 4 মে থেকে যা যা ওয়েব সিরিজ, সিনেমা 24 ঘন্টা এতে দেখছি, নিউজ চ্যানেলে দেখছি, তারপর আর অন্য কোনো সিনেমা দেখার সময়ই হচ্ছে না, সুযোগই হচ্ছে না। তারকাটা কতটা কম্পিটিশনে আছে। ম্যাসিভ কম্পিটিশন। তার কাটা কেন, যে কোনো সিনেমা যা যা রিলিজ হচ্ছে সব নিয়ে কম্পিটিশন চলছে। বাট এট দ্য সেম টাইম আমার বিশ্বাস যে তার কাটা ওয়েব স্পেসে যেরকম একটা কাজ, যে মাউন্টিং এর কাজ, সেরকম সচরাচর আমরা বাংলায় করার সুযোগ পাই না, দেখারও সুযোগ পাই না। ইটস প্যাকড উইথ অ্যাকশন, হিউমার, ইমোশন। আই এম ভেরি হোপফুল। আমার সত্যি মনে হয় যে তার কাটা যারা দেখবেন না, তাদের সম্পূর্ণ অন্য একটা সিরিজ দেখার এক্সপিরিয়েন্স হবে। আই এম ওয়েটিং ফর দ্য ফিডব্যাক। আহ, এই বিগত লাস্ট 5 বছরের কথা যদি বলা হয়, সেখানে বাংলা চলচ্চিত্র জগৎ এবং তার সঙ্গে জড়িত নানা নিয়ম এবং নিয়মের মানে বেড়াজাল, সেটা কতটা তারকাটাপূর্ণ অবস্থা ছিল যেখান থেকে মুক্তি পেলো বলে তোমার মনে হচ্ছে? ওগুলো তার কাটা ছিল না। ওই মানে যা যা নিয়ম এবং নিয়মের বেড়াজাল, যে নিয়মগুলোর কথা তুমি বলছো, সেই নিয়মগুলো এই পৃথিবীতে আর কোথাও এক্সিস্ট করে না। শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম কিছু নিয়ম তৈরি হয়েছিল। ফর এক্সাম্পল, আমাদেরই হয়েছে তার কাটার সময় যে পোস্টার শ্যুট করার 72 ঘন্টা আগে জানাতে হবে, মানে পোস্টার শ্যুট করতে দেবে। আমার এতগুলো অভিনেতার ডেট লক করতে হবে, আমার ডেডলাইন আছে কবের মধ্যে পোস্টার শ্যুট করতে হবে। এই সমস্ত কিছু করে আমাকে একটা লোকেশন লক করে কেউ একটা খুব বকা দিচ্ছে কাউকে। হ্যাঁ, কাটছি। যে যে কোনো শুটিং এর পেছনে বা যে কোনো কাজের পেছনে অনেকগুলো মানুষের সময় এবং অনেকগুলো মানুষের অ্যাভেলেবিলিটি ম্যাটার করে। তো এবার তাতে প্রত্যেকদিন রাত্রিবেলা যদি আমাদের বসে ওয়েট করতে হয় যে কখন পারমিশন আসবে, পরের দিন কাজে যেতে পারবো কিনা, এটা ইজ মানে বিয়ার্ড। এরকম তো হওয়ার কথা না, কোথাও হয় বলেও আমার জানা নেই। এটাতে একটা জিনিস বললাম, এরকম আরো নানান জিনিস আছে। কতজনকে নিয়ে শুটিং করতেই হবে, তাদের লাগবে না তবুও তাদেরকে আমাদের শুটিংয়ে রাখতেই হবে। এ নিয়ে আমার মতন আরো অনেকে কথা বলেছেন। এই রিসেন্ট টাইমসে আরো অনেক বেশি লোক কথা বলছেন, কারণ এই মুহূর্তে কাউকে ভয় পেতে হচ্ছে না। বাট আমার তরফ থেকে যারা এই ভয়ের আবহাওয়া যখন অনেক বেশি স্ট্রং ছিল তখনও যারা কথা বলেছেন, তাদের প্রতি অনেক রেসপেক্ট, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। আমি বলতে পারিনি, তোমরা বলেছো। আই এম এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু ইউ গাইস। থ্যাংক ইউ। বিক্রম দা, তুমি তো বিভিন্ন ব্যাপারে ভোকাল হয়েছো, তুমি তোমার মতন করে, হয়তো খুব সোচ্চার হবে কিন্তু ভোকাল হয়েছো। সে জায়গা থেকে এখন বাংলা চলচ্চিত্র জগতে সম্পর্কিত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের যাদেরকে তৎকালীন সরকারের সঙ্গে মঞ্চ শেয়ার করতে দেখা গেছে, তাদের বিরুদ্ধে একটা দেখা যাচ্ছে একটা ক্ষোভ তৈরি হচ্ছে সাধারণ মানুষের যে আপনারাও এই সুবিধাটা নিয়েছিলেন, আপনারাও এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছিলেন, এই অন্যায়ের ভাগনারী আপনারাও ছিলেন। আর এই অনেকেরই সেটা দুভাবে দেখার আছে। এক, আমি কোনোদিনই আমরা মিক্সটা দাঁড়াই না। ভালোবাসি। আমাদের সবারই পলিটিক্যাল মতাদর্শন রয়েছে, আমারও আছে। কিন্তু সেইটা নিয়ে কোনো একটা মঞ্চে গিয়ে কাউকে সমর্থন করাটা আমার কোনোদিনই প্রয়োজন বলে মনে হয় না। এবার কোনো একটা গভর্নমেন্টের, ধরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো একটা অনুষ্ঠানে ইনভাইট করা হলো, অ্যাওয়ার্ড হলো, এইরকম বিষয়ে আমাদের যাওয়াটা মানে ভেরি অবভিয়াস। সেই পর্যন্ত তো আমরা সবাই যাই, সারা ভারতবর্ষে যায়, বিদেশেও যায় বলে মনে হয়। কিন্তু তার থেকে বেশি ইনভলভমেন্ট এবং কোনো একটা পলিটিক্যাল পার্টির হয়ে প্রচার, এইগুলো আমার কোনোদিন করতে মনে হয়নি। আমার মানে আমার বিশ্বাস ছিল না যেগুলো আমি করতে চাই। যাদের করতে ইচ্ছে করেছে তারা করেছেন, যাদের ঠিক মনে হয়েছে তারা করেছেন। এটা নিয়ে আলাদা করে তো কিছু বলার আমার কাছে নেই। এবার হ্যাঁ, অডিয়েন্সের তাদের প্রতি একটা ক্ষোভ অন অ্যান্ড অফ দেখা যাচ্ছে। আমি জানি না তাদের কি কারণ ছিল, নিশ্চয়ই আমার বিশ্বাস তাদের হয়তো কোনো কারণ ছিল যে কারণে তারা করতে বাধ্য হয়েছে। আই এম নো ওয়ান টু জাজ। তারা কেন করেছেন সেটা আমার জানা নেই, আমি জাজ করারও কেউ নেই। কোন জায়গা থেকে তুমি তার কাটামোটা করবে কোনটা? এই পুরো তারকাটা? হ্যাঁ, আমি না গত 3-4 বছর ধরে আমার প্রডিউসারদের সঙ্গে খুব ক্লোজলি কাজ করি, প্রত্যেকজন প্রডিউসারের সঙ্গে। কোইন্সিডেন্টলি আমার প্রত্যেকটা ছবি প্রডিউসার খুবই নতুন, তাদের বেশিরভাগেরই প্রথম ছবি, দ্বিতীয় ছবি, এরকম।
প্রত্যেকটা, সেটা মৃগয়া হোক, রাস হোক, পারিয়া হোক, সূর্য হোক, যদি তুমি ভেবে দেখো তাহলে এই প্রত্যেকটা ছবির প্রডিউসার খুব নতুন প্রডিউসার। আর তাদের সঙ্গে কাজ করতে করতে তারা যেভাবে শিখেছে যে একজন প্রডিউসারের কী কী দায়িত্ব এবং কী করে সেটা করতে হবে, আমিও কোথাও একটা শিখতে শিখতে যাচ্ছি। এই প্রসেসটার মধ্যে ছিলাম বলে আমার মনে হয়েছিল যে প্রোডাকশন ইজ সামথিং দ্যাট আই উড ওয়ান্ট টু ডু ইন ফিউচার। হয়তো আরও কিছুদিন বাদে করতাম যদি না জি5 এটা করতে পারি। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু জি5। যদি এটা হয় যে পুকুরে নামার আগে একটা ধাক্কা দিতে হয় কাউকে, এই তো নেমে শেখো সাঁতার কেটে, ওই ধাক্কা জি5 দিয়েছে এবং উষা বিক্টর সেই মনের জোর দিয়েছে বলে উই স্টার্টেড জি5 অ্যান্ড উই স্টার্টেড কথায় কথায় অভিনেতাদের, ডিরেক্টরদের, টেকনিশিয়ানদের এখানে ব্যয় করে দেবেন। এবং আমরা অনেকেই যাদের পরিবার আছে, যাদের সংসার আছে, যাদের কাজ করতে হয়, যাদের খরচা সামলাতে হয়, দায়িত্ব আছে, তারা এই ভয় পেয়ে পেয়ে কাজ করেছি যে বা পাল থেকে চুমকুশলি বোধহয় ব্যান করে দেওয়া হয়। এক্সট্রিমলি থ্যাঙ্কফুল যে ওরকম একটা মানুষ এই মুহূর্তে একটা বলার জায়গাতেই নেই। অধিকারী রাখেন না, আগেও অধিকার ছিল, এখনও রাখেন না, যে উনি কথায় কথায় অভিনেতাদের, প্রডিউসারদের, ডিরেক্টরদের ব্যান করে দিতে পারেন, শুটিং বন্ধ করে দিতে পারেন। ভেরি থ্যাঙ্কফুল, ভেরি থ্যাঙ্কফুল। বিক্রম